ট্যাঙ্ক লরি ধর্মঘটে দক্ষিণ পশ্চিমের জেলাগুলোতে দেখা দিয়েছে জ্বালানি তেলের তীব্র সংকট। খুলনার 10 ও বৃহত্তর ফরিদপুরের 6 জেলায় পাম্পগুলোতে তেল না দেয়ায় ব্যাহত হচ্ছে পরিবহন ব্যবস্থাও। পণ্য পরিবহনেও পড়েছে নেতিবাচক প্রভাব। দর্শক, খুলনা ও যশোর প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ট্যাঙ্ক লরিগুলো অলস পড়ে আছে ডিপো ও তার আশপাশে। বন্ধ রয়েছে পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল উত্তোলন। জুলাই আগস্টের আন্দোলনে খুলনা নগরীর 7 নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় রোববার গ্রেফতার হন বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিম। সেদিন থেকেই ধর্মঘট শুরু করেন শ্রমিকরা। ওনাকে ছেড়ে দিলে আমাদের আন্দোলনটা এরকম হয়ে যায়, প্রত্যাহার হয়ে যায়। সাধারণ শ্রমিক একই কথা যে আমাদের নেতা উনি এই মিথ্যা মামলায় অ্যারেস্ট হয়েছে। আলী আজিম ভাইকে যদি না ছাড়ে তাহলে আমাদের আন্দোলন তো চলবে এবং এই আন্দোলনটা আরো বৃহত্তর আকারে ধারণ করতে। ধর্মঘটের ফলে খুলনা বিভাগের 10 ও বৃহত্তর ফরিদপুরের 6 জেলায় দুর্ভোগে পড়েছেন পরিবহন ও মোটরসাইকেল চালকেরা। হঠাৎ বলতেছে তেল দেওয়া যাবে না, তেল নাই, তেল পাচ্ছি না, তো শুনতেছে নাকি বিক্রি করবে না। তেল নিয়ে আসলে তেল দিয়ে যায়, আজকে বলতে যে তেল নাই। এখন আমাদের বিপদ নাই, বিপদের সময় আমরা কি করব? আমাদের যে ট্যাঙ্কিতে যে মজুদ ছিল সেটা আমরা এই বৃহস্পতিবার থেকে আজ প্রায় 5 দিন চালাচ্ছি। তো বর্তমানে আমাদের ডিজেল শেষ হয়ে গেছে। যেহেতু তেল উঠানো বন্ধ আছে, সেহেতু এক সময় না এক সময় আমাদের যে রিজার্ভ থাকবে সেই রিজার্ভটা শেষ হয়ে যাবে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। বিভাগীয় নেতা আলী আজিমকে মুক্তি দেয়া না হলে সারা দেশে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা। সারা বাংলাদেশের ট্যাঙ্ক লরি আগামীকাল থেকে তারাও একবেলা ধর্মঘটে যাচ্ছেন। পাশাপাশি যদি এর কোনো সুষ্ঠু সমাধান না হয় তাহলে হয়তো সারা দেশব্যাপী লাগাতার কর্মবিরতিতে যাবে। আমাদের সেক্রেটারিকে ছেড়ে দিলে আমার কর্মবিরতি যখন তখন ছেড়ে দেবে, কি জাস্ট আইনের প্রক্রিয়া আমাদের জামিন দিলেই হলো। আমাদেরকে জামিন দিলে আমরা কর্মবিরতি আর পালন করব না। আলোচনার মাধ্যমে দ্রুত সংকট সমাধানের দাবি ভুক্তভোগীদের। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।